আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুতাআদ্দিবিনা বিআদাবিহি আম্মা বা'দ। ওয়াল মাওসুফু আখাসসু আও মুসাবিন ওয়া মিন সাম্মা লাম ইউসাফ যুল্লামি ইল্লা বিমিসলিহি আও বিল মুযাফি ইলা মিসলিহি। মৌসুফ এবং সিফত উভয়টি যদি মারাফা হয়, মারাফা হওয়ার শর্ত, তখন তাওদীহ এর ফায়দা দেয় না। আর উভয়টি না করা হলে তাখসিসে মৌসুফ সিফতের মধ্যে মারাফা মিল থাকতে হয়। এখন আমাদেরকে মুসান্নিফ বলতেছে কি, মৌসুফ শুধু মারাফা মিল থাকলে হবে না। মারাফার ভিতরে কোনটা বেশি মারাফা, আরফুল মাআরিফ কোনটা, এইভাবে স্তর আছে 7 প্রকার। সব মারাফার মধ্যে কোনটা বেশি মারাফা কি আছে, স্তর ভাগ আছে। মৌসুফ এবং সিফতের মধ্যে মৌসুফটা আরফ হতে হবে, বেশি মারাফা হতে হবে। দুটা মারাফা হলে মৌসুফ কি হতে হবে, অথবা দুটা সমান হতে হবে। অন্তত মৌসুফ সিফতের মধ্যে মৌসুফ বেশি মারাফা হতে হবে, অথবা মৌসুফ সিফত দুটা সমমানের হতে হবে, সমমানের মারাফা হতে হবে। যদি মৌসুফ থেকে সিফত বেশি আলা হয়ে যায়, মৌসুফ আদানা হয়ে যায়, আর মৌসুফ সিফত দ্বারা শুদ্ধ হবে না, মৌসুফকে আলা হতে হবে। আচ্ছা, মৌসুফ সিফতের মধ্যে মৌসুফ উদ্দেশ্য না, তো যেটা উদ্দেশ্য সেটা আলা হতে হবে না। সিফত উদ্দেশ্য নয়, অন্তত পক্ষে সমান হতে হবে, যেন সিফত থেকে আদানা না হয়, সিফত থেকে যেন আদানা না। আচ্ছা, তাহলে আমাদেরকে এখন জানতে হবে মারাফার ভিতরে কোনটা সব থেকে বেশি মারাফা। যেহেতু মৌসুফকে বেশি মারাফা হতে হবে, অথবা সিফতের সমান হতে হবে। মৌসুফ সিফতের আদানা হলে শুদ্ধ হবে না মৌসুফ সিফত দ্বারা, সেহেতু আমাদেরকে মারাফার ভিতরে সব থেকে বেশি মারাফা কোনটা জানতে হবে না। আচ্ছা, মারাফার ভিতরে সব থেকে বেশি মারাফা এক একজনের মধ্যে এক একটা আছে। আমরা প্রথমে যেটা জমহুরের মত, যেটা ইমাম সিবওয়াইয়ের মত, সেটা জানি। ইমাম সিবওয়াইয়ের মতে 1 নম্বরে মারাফা হলো জমির। মারাফার মধ্যে 1 নম্বরে মারাফা কি, জমির। 2 নম্বরে আলাম, আলমের জামা আলাম। 2 নম্বরে হলো আলম। 3 নম্বরে ইসমে ইশারা। 3 নম্বর মারাফা। 4 নম্বরে মুআররাব বিল্লাম আর ইসমে মৌসুল, দুটো একসাথে, দুটো সমমানের। 4 নম্বরে মুআররাব বিল্লাম আর ইসমে মৌসুল, ঠিক আছে। এই দুটোটা হলো কয় নম্বরে, 4 নম্বরে। এরপরে মুআররাব বিন নাদার কথা বলার দরকার নেই, কারণ যেটা মুআররাব বিন নাদা সেটা কখনো সিফত হতে পারে না, মুনাদা কখনো সিফত হতে পারে না। এরপর 5 নম্বরে যেটা স্তর আছে সেটা হলো মুআররাব মুজাব ইলাল মাআরিফ, মারাফা সমূহের দিকে কোনো একটার দিকে মুজাব করে। এটা 5 নম্বরে না, এটা 5 নম্বরে বলবেন না, সেটা হলো মুজাফিলার শক্তিতে। ওয়াল মুদাফু ফি কুওয়াতিল মুদাফিলাই, মুজাব কার শক্তিতে, মনে করেন এজাবত হয়েছে জমিরের দিকে, তো জমির কয় নম্বরে, 1 নম্বরে, তো মুজাফিটা 1 নম্বরে হয়ে যাবে। এজাবত হয়েছে আলমের দিকে, আলম কয় নম্বরে, তো মুজাফও 2 নম্বরে চলে যাবে। যদি এজাব মুজাফিলায় যদি ইসমে ইশারা হয়, ইসমে ইশারা কয় নম্বরে, তাহলে মুজাব যেটা সেটাও 3 নম্বরে চলে আসবে। যদি এজাব অর্থাৎ ইসমে মৌসুল আর মুআররাব বিল্লামের দিকে, ইসমে মৌসুল আর মুআররাব বিল্লাম কয় নম্বরে, 4 নম্বরে, তাহলে এটাও কয় নম্বরে হয়ে যাবে, 4 নম্বরে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে মুজাব মুজাফিলার শক্তিতে। এই হলো মারাফার স্তর ইমাম সিবওয়াইয়ের মতে। 1 নম্বরে জমির, 2 নম্বরে আলম, 3 নম্বরে ইসমে ইশারা, 4 নম্বরে মুআররাব বিল্লাম আর ইসমে মৌসুল। আর মুজাব যেটা সেটা মুজাফিলার শক্তিতে। মুনাদা যেটা আছে এটা মৌসুফ সিফত হতে পারে না, মুনাদার সিফত আসতে পারে, মুনাদার সিফত আসতে পারে। এটাও মুনাদা যেটা আছে সেটাও মুআররাব বিল্লাম আর ইসমে মৌসুলের স্তরের মধ্যে। তবে মুনাদা সিফত হতে পারে না, মুনাদা মৌসুফ হতে পারে। মুনাদা কি হতে পারে, তো মুনাদা যদি মৌসুফ হয় তার সিফত কি আসবে, মুআররাব বিল্লাম আসবে। তাহলে এগুলো হচ্ছে এক গ্রুপের মধ্যে। উপরেরগুলো তার আসতে পারবে না। উপরেরগুলো যদি আসে তখন মুনাদা থেকে সিফত আরফ হয়ে যাচ্ছে না, মৌসুফ থেকে কি সিফত আরফ হতে পারবে। মুনাদার সম্পর্যায়ে মুআররাব বিল্লাম, ওই মুআররাব বিল্লাম দ্বারা মুনাদার সিফত আসতে পারে, মুনাদা মৌসুফ হতে পারে, মুনাদা মৌসুফ হতে পারে, সিফত হতে পারে না। যেমন ইয়া যাইদু আল আলেম, ইয়া যাইদু আল্লাযী কামা ফিল বাইতি, হ্যাঁ এটা হতে পারবে, কারণ এই তিনটা একই হুকুমে। তো 4 নম্বরে যেটা আছে ইসমে মৌসুল, মুআররাব বিল্লাম, আবার মুআররাব বিন নাদা এটা এক কথায় মুআররাব বিল্লামের হুকুমে। কারণ ইয়া রজুলু বলা মানে ইয়া ইউহার রজুলু বলা, ইয়া রজুলু বলা মানে ইয়া ইউহার। তাহলে মুনাদা যেটা ইয়া দিয়ে যেটা মারাফা হয়েছে সেটা আলিফ লাম দিয়ে মারাফা হওয়ার মতো না, আলিফ লাম দিয়ে মারাফা হওয়ার মতো। আচ্ছা, এগুলো মারাফার স্তর, এগুলো কিসের স্তর, ইমাম সিবওয়াইয়ের মতে। এখন আমাদেরকে হুকুম কি দিচ্ছে দেখেন, ওয়ামিন সাম্মা, এই কারণে ওয়ামিন সাম্মা যেহেতু মৌসুফকে আরফ হতে হয় অথবা সমান হতে হয়, ওয়াল মৌসুফু আখাসসু, মৌসুফ বেশি মারাফা হবে, আও মুসাবিন অথবা সমান হবে। ওয়ামিন সাম্মা, এই কারণে মৌসুফ যেহেতু বেশি আখাস, বেশি আরফ অথবা সমান হতে হয়, আদা না হলে হয় না, এই কারণে লাম ইউসফ গুণান্বিত করা যাবে না।
যুল্লামি কাকে? মুআররাবিল লামকে। মুআররাবিল। মুআররাবিল লামকে গুণান্বিত করা যাবে না। আচ্ছা মুআররাবিল লাম কয় নম্বরে? 4 নম্বরে, সব থেকে শেষে। এই কারণে মুআররাবিল লামকে গুণান্বিত করা যাবে না। ইল্লা তবে করা যাবে বিমিসলিহি তার মতের মাধ্যমে। তার মত মানে মুআররাবিল লামের মুআররাবিল লামের মতো কি কি আছে? জানি মুআররাবিল লামের মতো আছে মুআররাবিল লাম ইসমে আর ইশারা ইসমে মৌসুল। ইসমে মৌসুল মুআররাবিল লামের গ্রুপে কে আছে? মুআররাবিল লাম। বিজনাস তাহলে মুআররাবিল লাম আলিফ লাম ওয়ালা শব্দকে গুণান্বিত করা যাবে আলিফ লাম ওয়ালা শব্দ দিয়ে। আলিফ লাম ওয়ালা শব্দকে গুণান্বিত করা যাবে ইসমে মৌসুল দিয়ে। এই দুইটা দিয়ে। আর আর কোনো কিছু দিয়ে করা যাবে না। কারণ আর অন্য একটা দিয়ে যদি করি, মনে করেন আমরা এটাকে গুণান্বিত করলাম ইসমে ইশারা দিয়ে। ইসমে ইশারা দিয়ে গুণান্বিত করব কিভাবে? ইসমে ইশারা তো 3 নম্বরে, এটা তো 4 নম্বরে। মৌসুফ তো আরব হতে হয় না, সমান হতে হয়, এখন তো আদানা হয়ে যাচ্ছে। এ কারণে মুআররাবিল লাম যেটা শেষে আছে, মুআররাবিল লামকে গুণান্বিত করা যাবে মুআররাবিল লাম দিয়ে। মুআররাবিল লামকে গুণান্বিত করা যাবে ইসমে মৌসুল দিয়ে। মৌসুল দিয়ে। যেমন নাকি দেখেন, যা আর রজুলু আল আলিমু, তা আল আর রজুলু এটা মুআররাবিল লাম না, সেটাকে গুণান্বিত করা হয়েছে আল আলিমু দিয়ে, এটা মুআররাবিল লাম। তো মৌসুফ সিফাতের মধ্যে মৌসুফ সিফত থেকে আরব হতে হয় অথবা সমান হতে হয়। এখানে সমান হয়েছে কিনা? কেমনে সমান? আল আর রজুলু এটা মুআররাবিল লাম, আল আলিম এটা মুআররাবিল লাম, সমান তো হয়েছে। আদানা না হলে তো হলো মৌসুফটা। আচ্ছা, যা আর রজুলু আল্লাযী কানা ইনদাকা আমসি, আমার কাছে ওই ব্যক্তি আসলো যে তোমার নিকট গতকালকে ছিল। গতকালকে, তাহলে দেখেন তো আর রজুলু মৌসুফ, আল্লাযী সিফত না? তা আল্লাযী সিফত এটা, মুআররাবিল লাম হলো 4 নম্বরে, আল্লাযী ইসমে মৌসুল সেটাও 4 নম্বরে। সমান হয়েছে কিনা? সমান হয়েছে। আর কি দিয়ে করা যাবে? আও অথবা বিল মুদাফি ইলা মিসলিহি, বিল মুদাফি ওই শব্দ দ্বারাও মুআররাবিল লামকে গুণান্বিত করা যাবে যে শব্দটা মুআররাবিল লামের দিকে মুজাফ হয়েছে। আচ্ছা, মুআররাবিল লামের দিকে যদি কোনো একটা শব্দ মুজাফ হয়, তো মুআররাবিল লাম এটা যে স্তরে, যেটা মুআররাবিল লামের দিকে এজাফত হয়েছে সেটাও সেই স্তরে কিনা? ইমাম সিবাইয়ের মতে তো দুটো সমান হয়ে গেছে না। যেমন নাকি যা আর রজুলু, আমার কাছে এমন ব্যক্তি আসলো, সাহিবুল ফারসি যে গুরার মালিক। তো সাহিবুল ফারসি সেটা কয় নম্বরে? 4 নম্বরে। কেন? মুআররাবিল লাম যেমন 4 নম্বরে, মুআররাবিল লামের দিকে এজাফত হলে এটাও 4 নম্বরে। 4 নম্বরে। তো যা আর রজুলু কয় নম্বরে? আর রজুল এটা তো সরাসরি 4 নম্বরে আছে। জি। তো এটা নিজে মুআররাবিল লাম হওয়ার কারণে 4 নম্বর। সাহেব মুআররাবিল লামের দিকে এজাফত হওয়ার কারণে 4 নম্বর। তাহলে 4 আর 4 সমান আছে না? সমান হলে তো মৌসুফ শুদ্ধ নাকি? মৌসুফ আদানা হয়ে গেলে শুদ্ধ হবে না। যে মৌসুফ হয়তো আলা হতে হবে, না হয় মুসাবি হতে হবে, সমান হতে হবে। আরেকটা উদাহরণ, যা আর রজুলু সাহিবু লিজামিল ফারসি, আমার যা আর রজুলু আমার কাছে ওই ব্যক্তি আসলো, সাহিবু লিজামিল ফারসি যে গোরার লিজামের মালিক। এটাও কিন্তু শুদ্ধ হবে। এটা যদিও বা সাহিবু সিফতটা সরাসরি মুআররাবিল লামের দিকে এজাবত হয়নি, বিল ওয়াসাতা হয়েছে আর কি। সাহিবু এজাবত হয়েছে লিজামের দিকে, লিজাম তো এজাবত হয়েছে মুআররাবিল লামের দিকে। এক কথায় শেষে গিয়ে মুজাফিলায় মুআররাবিল লাম থাকলে হবে, তখন মুজাফ যেটা সেটা মুআররাবিল লামের স্তরে চলে আসবে। এখন আর রজুলু 4 নম্বরে, সাহিবুল লিজামিন ফারসির মধ্যে সাহিব এটা 4 নম্বরে, ঠিক আছে? তাহলে এখন মুআররাবিল লামের সিফত কয় ধরনের হয়েছে? এটা 3 ধরনের। কয় ধরনের হয়েছে? মুআররাবিল লামের সিফত মুআররাবিল লাম আসবে, কারণ সমান সমান হচ্ছে। মুআররাবিল লামের সিফত ইসমে মৌসুল আসবে, কারণ এটাও সমান সমান। মুআররাবিল লামের সিফত ওই মুজাফ হবে যে মুজাফটা মুআররাবিল লামের দিকে মুজাফ, কারণ মুজাফ যদি মুজাফিলায় যদি মুআররাবিল লাম হয়, মুজাফ ও মুআররাবিল লামের স্তরে না, এটা তো সমান সমান। এমনি কিয়াস অনুযায়ী মুআররাবিল লামের সিফত কয় ধরনের আসার কথা? 4। কিয়াস অনুযায়ী কয় ধরনের আসার কথা? মুআররাবিল লামের সিফত মুআররাবিল লাম আসবে, কারণ সমান সমান। মুআররাবিল লামের সিফত ইসমে মৌসুল আসবে, এটাও সমান সমান। মুআররাবিল লামের সিফত মুজাফ ইলাল মুআররাবিল লাম আসবে, কারণ মুআররাবিল লাম মুজাফ ইলা হলে মুজাফ এটা সেই হুকুমে। মুআররাবিল লামের সিফত মুজাফ ইলা ইসমিল মৌসুল আসবে। কিয়াস অনুযায়ী কয় ধরনের আসার কথা? 4 ধরনের। কিন্তু আমরা বলেছি কয় ধরনের? 3 ধরনের। কোনটা বাদ দিয়েছি? মুআররাবিল লামের সিফত মুজাফ ইলা ইসমিল মৌসুল বাদ দিয়েছি। এটা কেন বাদ দিয়েছি? কিয়াস অনুযায়ী তো সেটা হওয়ার কথা, এটা তো সমপর্যায়ের, কারণ মুজাফিলা যে পর্যায়ে মুজাফ তো সেই পর্যায়ের। ইসমে মৌসুল যদি মুআররাবিল লামের সিফত হতে পারে, যে শব্দ ইসমে মৌসুলের দিকে এজামত হয়েছে, এটা হতে পারবে না। দুটোতে হুকুম একই, তবে এটা হতে পারে না। কেন? মুআররাবিল লামের সিফত মুজাফ ইলা ইসমিল মৌসুল আর এই ভাষায় পাওয়া যায়নি। মুআররাবিল লামের সিফত মুজাফ ইলা ইসমিল মৌসুল আর এই ভাষায় পাওয়া যায়নি। এই কারণে আমাদের মুসান্নিফে সেদিকে ইঙ্গিত করার জন্য এখানে কি আছে দেখেন, কিরকম ব্যবহার আছে। ওয়া মিন সাম্মা, এই কারণে লাম ইউসফ গুণান্বিত করা যায় না
যুল্লামি কাকে? মুআররাবিল্লামকে মুআররাবিল্লামকে, ইল্লা বিমিসলিহি তবে তার মতো যা আছে তা দিয়ে করা যায়। তো তার মতো আছে কি কি? মুআররাবিল্লাম ইসমে মৌসুল, তাহলে মুআররাবিল্লামকে গুণান্বিত করা যায় যে মুআররাবিল্লাম দিয়ে, মুআররাবিল্লামকে গুণান্বিত করা যায় যে মুআররাবিল্লাম ইসমে মৌসুল দিয়ে, এটা না? অথবা মুআররাবিল্লামকে গুণান্বিত করা যাবে বিল মুজাফি, ওই মুজাফ দ্বারা, ইলা মিসলিহি যেটা তার মতো এর দিকে যাবে, মুআররাবিল্লামের দিকে। তো মুআররাবিল আগের মধ্যে একটা মিসলিহি আছে কিনা? ইল্লা বিমিসলিহি, ওয়া মিন সাম্মা লাম ইউসাফযুল লাম ইল্লা বিমিসলিহি আও বিল মুদাফি ইলাইহি, এটাকে বলা দরকার ছিল। আগে যেহেতু একটা মিসলিহি আছে, দ্বিতীয়বারে মিসলিহি না এনে জমিন নেওয়া দরকার ছিল। একবার যখন ইসমে জহেরকে উল্লেখ করে, দ্বিতীয়বারে ইসমে জহের উল্লেখ করে না, দ্বিতীয়বারে ওই ইসমে জহেরের জমিন নেওয়া হয়। যেমন জাইদুন আলিমুন, জায় সম্পর্কে যখন আমি আরেকটা কথা বলবো তখন হুয়া বলবো যে, তা আবার যদি জাইদুন বলি এটা হয় না। ইসমে জহের একবার উল্লেখ থাকলে দ্বিতীয়বার কি নেওয়া হয়? জমির। কিন্তু দ্বিতীয়বারও যদি ইসমে জহেরটাকে বসিয়ে দেওয়া হয় সেটাকে বলা হয় আল ইজহার ফি মাকামিল মুজমার, জমিরের জায়গায় ইসমে জহেরকে বসিয়ে দেওয়া। জমিরের জায়গায় ইসমে জহেরকে বসিয়ে দিলে এখানে একটা নুকতা থাকে, কি থাকে? তো মুসান্নিফে এখানে দরকার ছিল যে ওয়া মিন সাম্মা, এই কারণে লাম ইউসাফযুল লামি ইল্লা বিমিসলিহি, বিমিসলিহির ভিতরে ইসমে মৌসুল আছে, মুআররাবিল্লাম আছে। আও বিল মুদাফি ইলাইহি, ইলাইহি বলা দরকার ছিল, মানে এগুলার মুআররাবিল্লামের সিফত হবে যে মুআররাবিল্লামের মতো যা আছে, মানে মুআররাবিল্লাম ইসমে মৌসুল। তো মুআররাবিল্লামের সিফত হবে মুআররাবিল্লামের মতো যা আছে এগুলার দিকে যেটা মুজাফ সেটা, এরকম বলে দিলে হয়ে যেত। কিন্তু আবার মিসলিহি আছে না, ইলাইহির জায়গায় মিসলিহি আনছে, মিসলিহি এটাকে আবারও তাকরার করেছে এদিকে ইঙ্গিত করার জন্য যে প্রথম যেটা মিসলিহি আছে সেখানে মুআররাবিল্লাম আছে, ইসমে মৌসুল আছে। দ্বিতীয় যেটা মিসলিহি আছে সেখানে শুধু মুআররাবিল্লাম আছে, ইসমে মৌসুল নাই। তাহলে উভয় মিছিলের মধ্যে বেশ কম আছে কি নাই? সে কারণে মিছিলটাকে কি করেছে? তাকরার করেছে। উভয় মিছিলের মধ্যে কি আছে? পার্থক্য আছে, তাই মিছিলটাকে তাকরার করানো হয়েছে। আচ্ছা, তাহলে আমরা জানলাম মুআররাবিল্লামের সিফত তিন ধরনের হতে পারে। কয় ধরনের? তিন। একটু সংক্ষেপে বলে দিই। আল মৌসুফু আখাসসু আও মুসাবিন, মৌসুফটা সব থেকে বেশি মারাফা হবে অথবা সমান হতে হবে। তো এটার তাফসিল বর্ণনা হলো সব থেকে বেশি মারাফা কে? জমির। তো জমিরকে বাদ দেন, কারণ জমির মৌসুফও হতে পারে না, সিফতও হতে পারে না। 2 নম্বরে কে? আলম। 2 নম্বরে যেটা আলম আছে, আলমের সিফত কি কি হতে পারবে? যেহেতু মৌসুফ সিফতের মধ্যে মৌসুফ সব থেকে বেশি মারাফা হতে হয়, এখন মৌসুফ যদি আলম হয় তার সিফত কি কি হতে পারবে? আচ্ছা, আলমের সিফত আলম হতে পারার কথা না, কারণ দুটা সমান সমান হচ্ছে, সে হিসেবে তো হওয়ার কথা। কিন্তু কোনো আলম কোনো জায়গার মধ্যে সিফত হয় না, কারণ আলমে ওই অর্থ দেয় না যে অর্থটা মৌসুফের মধ্যে থাকে। তাহলে আলম সিফত হতে পারে না, কিন্তু মৌসুফ হতে পারে। আলম যেটা মৌসুফ তার সিফত কি কি হতে পারে? তার সিফত ইসমে ইশারা হতে পারে। যেমন মারারতু বিজাইদিন হাদা, ইসমে ইশারা এটা আলমের সিফত হয়েছে, তা আলমের সিফত হতে পারবে কিনা? কেন? আলম কয় নম্বরে? 2 নম্বরে। ইসমে ইশারা কয় নম্বরে? 3 নম্বরে। যেটা মৌসুফ সেটা আরফ আছে কি নাই? এ কারণে হতে পারবে। আবার আলমের সিফত ইসমে মৌসুল হতে পারবে। যা আজাইদুনিল লাযী দরাবাকা, যা আজাইদুনিল লাযী, আল্লাযী দরাবাকা জাইদের সিফত হয়েছে, ঠিক আছে কি নাই? কারণ আলম কয় নম্বরে? ইসমে মৌসুল কয় নম্বরে? তাহলে মৌসুফটা আরফ আছে কি নাই? আছে, মানে মৌসুফ আরফ হতে হবে, বেশি মারাফা হতে হবে, ইসমে মৌসুল দিয়ে হতে পারবে। আবার আলমের সিফত মুআররাবিল্লাম দিয়ে হতে পারবে। যা আজাইদুন আল আলেম, তা আল আলেম তো 4 নম্বরে, জায়েদ তো আছে 2 নম্বরে, সেই হিসেবে মৌসুফটা আরফ আছে, মৌসুফ কি আছে? আবার আলমের সিফত, যে শব্দটা আলমের দিকে এজাফত হয় এটা দিয়ে হতে পারবে। আপনি আলম সিফত হতে পারে না, যে আলমের দিকে কোনো শব্দ এজাফত হলে এটা সিফত হতে পারে। তাহলে কোনো একটা আলম আরেকটা শব্দ আলমের দিকে এজাফত হয়েছে, সেটাও আলমের সিফত হতে, কেন আলমের সিফত হতে পারবে? আলম কয় নম্বরে? 2 নম্বরে। আলমের দিকে যেটা এজাফত হয়েছে এটা কয় নম্বরে? এটা 2 নম্বরে। তো সমান হয়েছে না? সমান হলে তো মৌসুফ সিফত হতে পারে নাকি? আচ্ছা, আলমের সিফত ইসমে ইশারার দিকে যেটা এজাফত হয়েছে এটাও হতে পারে, মানে আলম সিফত হয়েছে ইসমে ইশারার দিকে মুজাফ। যেমন যা আজাইদুন সাহিবু হাদা, এটা সিফত হতে পারবে, কারণ ইসমে ইশারার দিকে যেটা এজাফত হয়েছে এটা স্তর কয় নম্বরে? 3 নম্বরে। আলমের স্তর কয় নম্বরে? 2 নম্বরে। তাহলে আলম তো আরফ আছে, মৌসুফ আরফ হতে হয়, আরফ আছে। আবার ইসমে মৌসুলের দিকে কোনো শব্দ এজাফত হলে সেটাও আলমের সিফত হতে পারে, কারণ ইসমে মৌসুলের দিকে এজাফত হলে সেটা স্তর কয় নম্বরে? 4 নম্বরে। আলমের স্তর কয় নম্বরে? 2 নম্বরে। মৌসুফটা আরফ আছে কি নাই? আবার মুআররাবিল্লামের দিকে কোনো শব্দ এজাফত হলে সেটাও আলমের সিফত হতে পারে, কারণ মুআররাবিল্লামের দিকে এজাফত হলে স্তর কয় নম্বরে? 2 নম্বরে। আলমের স্তর কয় নম্বরে? 2 নম্বরে। আলমটা আরফ আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে 2 নম্বরে ইসমে ইশারা। এখানে যে বলছেন
জানি জানি জাইদুন সাহিবু হাদা। সাহিবু হাদা, হ্যাঁ তো এখানে মুজাফ মুজাফিলের মধ্যে মুজাফটা উদ্দেশ্য না, মুজাব উদ্দেশ্য। তো মুজাফ তো সাহিবু না করা। না করা কেন না, মুজাব উদ্দেশ্য হলেও মুজাব তো এমনি উদ্দেশ্য যে এটা অর্থের ক্ষেত্রে, ফাইল হলে মফুল হলে, যেমন যা এসেছে সাহিবু হাদা এর মালিক, তাহলে এই আসে নাই, আসছে যে এর মালিক, সে হিসেবে উদ্দেশ্য দেয়। কিন্তু মুজাফিলা মারাফা হলে মুজাব মারাফা হয়ে যায় না, জি এমনি সাহেব বললে মালিক, ওর মালিক হতে পারে, ওর মালিক হতে পারে, ওর মালিক হতে পারে। এখন যখন বলছি সাহিবু হাদা এর মালিক, তাহলে নির্দিষ্ট হয়েছে কিনা? তাহলে এখন এটা হতে পারবে কেন? যেহেতু আলম 2 নম্বরে, ইসমে ইশারার দিকে এজাবত হলে এটা 3 নম্বরে, সে কারণে। ইসমে ইশারা সিফত কি কি হতে পারে বুঝছি না। এখন আমরা আলমেরটা বলছি, জমিরটা বলা দরকার নাই, কারণ জমির মৌসুফা হয় না, সিফত হয় না। ইসমে ইশারা সিফত কি কি হতে পারবে? যেহেতু মৌসুফা আরফ হতে হবে, না সমান হতে হবে, সে হিসেবে ইসমে ইশারার সিফত মুআররাব বিল লাম হতে পারবে। কি হতে পারবে? মুআররাবিল্লাহ। ইসমে ইশারার সিফত কি হতে পারবে? মুআররাব বিল লাম হতে পারবে। কেন মুআররাব বিল লাম হতে পারবে? মুআররাব বিল লাম কয় নম্বরে? ইসমে ইশারা কয় নম্বরে? তাহলে মৌসুফ তো আরফ আছে। আবার ইসমে ইশারা সিফত ইসমে মৌসুলও হতে পারবে, কারণ ইসমে মৌসুল কয় নম্বরে? 4 নম্বরে। ইসমে ইশারা কয় নম্বরে? 3 নম্বরে। এখানে মৌসুফ আরফ আছে কি নাই? জি মৌসুফ আরফ আছে। এই দুইটা হতে পারবে, শুধুমাত্র কয়টা হতে পারবে? যে কিয়াস অনুযায়ী এই দুইটা ছাড়াও আরো হতে পারার কথা কিনা? জি কারণ কিয়াস কি মৌসুফটা আখাস হতে হবে, না হয় সমান হতে হবে। এই কিয়াস অনুযায়ী ইসমে ইশারা সিফত ইসমে ইশারাও হতে পারবে কিনা? জি কারণ দুটা সমান। অথবা ইসমে ইশারা সিফত ইসমে মৌসুল হতে পারবে কিনা? জি। কারণ ইসমে ইশারা সিফত যখন ইসমে মৌসুল হবে, ইসমে ইশারাটা আরব থাকবে। জি ইসমে ইশারা সিফত ইসমে ইশারার দিকে যেটা এজাবত সেটা হতে পারবে কিনা? কেন হতে পারবে? দুটা সমান। ইসমে ইশারা সিফত ইসমে মৌসুলের দিকে মুজাফ হলে এটা হতে পারবে, কারণ ইসমে মৌসুলের দিকে এজাবত হলে এটা 4 নম্বরে। ইসমে ইশারা কয় নম্বরে? 3 নম্বরে। 3 নম্বরে। ইসমে ইশারা সিফত মুআররাব বিল লামের দিকে এজাবত হলে সেটাও হতে পারবে। কেন? মুআররাব বিল লামের দিকে এজাবত হলে সেটা কয় নম্বরে? 4 নম্বরে। ইসমে ইশারা কয় নম্বরে? 3 নম্বরে। সবগুলো হতে পারার কথা, যেহেতু নিয়ম হলো ওয়াল মৌসুফ আখাসসু আও মুসাফিন, মৌসুফ বেশি মারাফা হতে হবে, না হয় সমান হতে হবে। সেই হিসেবে তো সমান আর বেশি মারাফার মধ্যে আরো স্তর আছে, আরো ইস্তে আরো ভাবে হতে পারে। কিন্তু আমরা বললাম যে কয়টা হতে পারবে? শুধু দুইটা। ইসমে ইশারা সিফাত মুআররাব বিল লাম হতে পারবে, হাযার রাজুলু। ইসমে ইশারা সিফাত ইসমে মৌসুল হতে পারবে, হাযাল লাযী দারাবাকা। এই দুইটা, বাকিগুলো হতে পারতেছে না। কিন্তু কিয়াস অনুযায়ী হওয়ার কথা কিনা? হতে পারতেছে কিন্তু হতে পারতেছে শুধু কয়টা? দুইটা। কিন্তু আমাদের এই কিয়াস ওয়াল মৌসুফ আখাসসু আও মুসাফিন অনুযায়ী আরো বেশি হতে পারে কিনা? জি এরপরে এই দুইটা হতে পারবে কেন? এটার কারণ আমাদের মুসান্নিফে ওয়াইন্নামা উলতুজিমা ওয়াসফু বাবি হাদা বলে জবাব দেবে। এটার এমনি মনে রাখেন না। ইসমে ইশারা সিফত হতে পারবে শুধু কয়টা? মুআররাব বিল লাম আর ইসমে মৌসুল। বাকি অনেকগুলো কিয়াস অনুযায়ী হতে পারলেও হতে পারবে না, এটা কারণটা সামনে আসবে। আচ্ছা, এরপরে দেখেন ইসমে ইশারার পরে ইসমে মৌসুল। ইসমে মৌসুলের সিফত কি কি হতে পারে? এমনি কিয়াস অনুযায়ী কি দেখা যাচ্ছে? ইসমে মৌসুলের সিফত মুআররাব বিল লাম হতে পারবে, ইসমে মৌসুলের সিফত ইসমে মৌসুল হতে পারবে, ইসমে মৌসুলের সিফত মুআররাব বিল লামের দিকে মুজাফ, ইসমে মৌসুলের দিকে মুজাফ, এটাও হতে পারবে, কারণ সমান থাকতেছে তো। 4 ধরনের হওয়ার কথা না? কিন্তু ইসমে মৌসুলের সিফত হয় না। ইসমে মৌসুলের কি হয় না? মানে ইসমে মৌসুল মৌসুফ, এরপর একটা সিফত এরকম হয় না, আর এই ভাষার মধ্যে পাওয়া যায় না। এটা শারেহে রদি বলেছে। কে বলছে? আল্লামা রদি। আচ্ছা, তাহলে এটা বাদ। এরপরে মুআররাব বিল লামের সিফত কি কি হতে পারে? মানে এই যে সিফত হতে পারে, মৌসুফ হতে পারে না। ঠিক আছে, আমরা কোন মারাফার সিফত কি কি আসতে পারে, কোন মারাফাটা মৌসুফ হবে, সিফত কি আসবে, এটা বলতেছি। মুআররাব বিল লাম একটা আছে না? মুআররাব বিল লামের সিফত মুআররাব বিল লাম হতে পারে, কারণ মুআররাব বিল লামের সিফত মুআররাব বিল লাম হলো সমান সমান, মুসাবি হবে। 4 মুসাবি হয়েছে। মুআররাব বিল লামের সিফত ইসমে মৌসুল হতে পারে, তাও তো সমান সমান। ইসমে মৌসুল এটা তো 4 নম্বরে। মুআররাব বিল লামের সিফত মুআররাব বিল লামের সিফত মুআররাব বিল লামের দিকে যেটা এজাফত হয়েছে এটা হতে পারে। ওইটা আরেকটা হওয়ার কথা ছিল, সেটা কি? ইসমে মৌসুলের দিকে এজাফত, এটা হতে পারে না। এটা কিতাবে আমরা বর্ণনা করেছি। ও ওয়ামিন সাম্মা লাম ইউসআবদুল লাম ইল্লা বিমিসলিহি আও বিল মুদাফ ইলা মিসলিহি, এজাবত এটা হতে পারে না। এটা আমরা আগে বলেছি, এটা উদাহরণ আগে যেহেতু দিয়েছি, ব্যবহার নেই। ব্যবহার নেই। আর আচ্ছা, যেটা কোন একটা শব্দ এগুলো গিয়েছে মারাফার মধ্যে, কোন মারাফা সিফত কি কি আসতে পারে? তো মারাফার মধ্যে আরেকটা মারাফা এটা নাই, মারাফার দিকে এজাফত হওয়ার কারণে মারাফা এরকম একটা নাই। জি। কোন একটা মুজাব যদি জমিরের দিকে এজাফত হয়, কোন দিকে? জমির সেটা সিফত কি কি হতে পারে? আচ্ছা, জমিরের দিকে, জমিরে এটা মৌসুফ হতে পারে না। জমিরের দিকে এজাফত হয়েছে, এটা মৌসুফ হতে পারে না। জি জমির মৌসুফ হতে পারে না। যে জমিরের দিকে যেটা এজাফত, এটা কি হতে পারে? মুসাবি। জমিরের দিকে এজাফত হয়েছে, এটা মৌসুফ হওয়া মানে তো জমির মৌসুফ হওয়া না। জমিরের দিকে এজাফত হয়েছে, এটা সিফত হওয়া মানে তো জমির সিফত হওয়া না। হওয়া না। মূলত মুজাফে না সিফত হওয়া, মুজাফে না মৌসুফ হওয়া। ঠিক আছে, জমিরের দিকে যদি কোনো শব্দ এজাফত হয়,
সেটা সিফত কি কি হতে পারবে? আচ্ছা জমির দিকে এজাফত হলে এটা কয় নম্বরে? জমির 1 নম্বরে। এটা 1 নম্বরে না, যেহেতু জমির 1 নম্বরে, জমির দিকে এজাফত হলে এটাও, তো এটা 1 নম্বরে যেহেতু সেটা সিফত ইসমে ইশারা হতে পারবে, আলম হতে পারে না, কারণ আলম কারো সিফত হয় না, এটা আমরা আগে বলেছি। এটা সিফত কি হতে পারে? ইসমে ইশারা। ইসমে ইশারা কেন হতে পারতেছে? ইসমে ইশারা তো 3 নাম্বার, ওরা আরব আছে তো। ইসমে ইশারা হতে পারবে, ইসমে মৌসুল হতে পারবে, মুআররাব বিল লাম হতে পারবে, মুজাফ ইলাত জমির হতে পারবে, কারণ মুজাফ ইলাত জমির হলে এটাও কয় নম্বরে? আবার মৌসুল যেটা মুজাফ ইলাত জমির এটাও কয় নম্বরে? তো মুসাবি আছে কি নাই? মুজাফ ইলাল আলম হতে পারবে, কারণ মুজাফ ইলাল আলম হলে কয় নম্বরে? 2 নম্বর। জমির দিকে যেটা এজাফত হয়েছে এটা কয় নম্বরে? তাহলে 1 নম্বরে তো মৌসুফ আরব আছে তো। মুজাফ ইলাল ইশারা হতে পারবে, ইসমে ইশারার দিকে মুজাফ করে এটা 3 নম্বরে না, তো জমির দিকে এজাফত হয়েছে এটা 1 নম্বরে, আরব আছে। মুজাফ ইলাল মৌসুল হতে পারবে, এটা 4 নম্বরে, এই কারণে মুজাফ ইলাল মুআররাব বিল লাম হতে পারবে। বুঝছেন? এটা কোন একটা শব্দ জমির দিকে এজাফত হলে তার সিফত এই 8 প্রকারে কোন এক প্রকার হতে পারে। আর কোন একটা শব্দ যদি আলমের দিকে এজাফত হয়, কোন দিকে? আলমের দিকে। তা আলমের দিকে এজাফত হলে তার সিফত ইসমে ইশারা হতে পারবে? পারবে। আলম হতে পারবে না, আলম কখনো সিফত হয় না। হয় না। ইসমে ইশারা হতে পারবে কিনা? কারণ ইসমে ইশারা কয় নম্বরে? 2 3 নম্বরে। আলমের দিকে এজাফত হওয়ার কারণে মৌসুফ কয় নম্বরে? 2 নম্বরে। তা আরবটা আছে, আরবটা আছে, তাহলে ইসমে ইশারা হতে পারবে, ইসমে মৌসুলও হতে পারবে, এগুলো বুঝতেছেন আপনারা? ইসমে মৌসুল 4 নম্বরে হতে পারবে, আর মুআররাব বিল লাম হতে পারবে, মুজাফ ইলাল আলম হতে পারবে, কারণ মুজাফ ইলাল আলম হলে এটা 2 নম্বরে, আলমও 2 নম্বরে সমান হয়েছে। মুজাফ ইলাল ইশারা হতে পারবে, মুজাফ ইলাল মৌসুফ, মুজাফ ইলাল মুআররাব বিল লাম হতে পারবে। হ্যাঁ, আলমের সিফত আলম তো হবে। আলমের সিফত আলম হতে পারবে না, তবে আলমের সিফত মুজাফ ইলাল আলম হতে পারে। যেটা আলম, আলমে ওই অর্থ দেই না যে অর্থ মৌসুফের মধ্যে আছে, তবে আলমের দিকে যেটা মুজাফ হয়েছে সেটা ওই অর্থ দিতে পারে যে অর্থটা মৌসুফের মধ্যে আছে। মনে করেন সাহেবটা আলমের দিকে এজাফত হয়েছে, তো সাহেবের মধ্যে কি ওই অর্থ নাই যেটা মৌসুফের মধ্যে আছে? মালিক, কিন্তু জাহিদের মধ্যে বকরের মধ্যে কি সেই অর্থ আছে? আলম সিফত হতে পারে না, কিন্তু আলমের দিকে যেটা মুজাফ সেটা হতে পারে। দুটো এক না, স্তরে এক চলে যাচ্ছে যে, ওটা যেমন 2 নম্বরে, এটা 2 নম্বরে যাচ্ছে যে, দুটোটা বিষয় এক না তো। আচ্ছা জমির কি মৌসুফ সিফত হতে পারে? না। তবে জমির দিকে যেটা এজাফত এটা তো হতে পারতেছে, এরকম আর কি। তাহলে মুআররাব বিল লামের যেটা ইসমে ইশারা সিফত হতে পারবে, আলমের দিকে যেটা এজাফত হবে এটা মুজাফ ইলাল আলমের সিফত ইসমে ইশারা, ইসমে মৌসুল, মুআররাব বিল লাম, মুজাফ ইলাল আলম, মুজাফ ইলাল ইশারা, মুজাফ ইলাল মৌসুল, এগুলো সব হতে পারবে। মুজাফ ইলাল মুআররাব বিল লাম হতে পারবে, কারণ সবগুলো দেখেন একটা হলো মুসাবি, বাকি সবগুলো মৌসুফ থেকে আদানা। তা আদানা হলে তো অবশ্যই হতে পারবে, মৌসুফকে আরব হতে হবে না, সমান হতে হবে, ঠিক আছে? কোন একটা মুজাফ যদি ইসমে ইশারার দিকে হয় মুজাফ, সেটা সিফত কি আসতে পারে? ইসমে ইশারার দিকে কোন একটা শব্দ মুজাফ হলে এটা কয় নম্বরে? 3 নম্বরে। এটা সিফত ইসমে ইশারা হতে পারবে, কারণ 3 মিল থাকবে। ইসমে মৌসুল হতে পারবে, মুআররাব বিল লাম হতে পারবে, কারণ মুআররাব বিল লাম হলে আরো নিচ্ছে, ওটা তো 3 নম্বরে আছে। মুজাফ ইলা ইসমে ইশারা হতে পারবে, মুজাফ ইলা ইসমিল মৌসুল হতে পারবে, মুজাফ ইলাল মুআররাব বিল লাম হতে পারবে, মুজাফ ইলাল এগুলো দিয়ে হতে পারবে। আর যেটা মুআররাব বিল লামের দিকে মুজাফ, কোন একটা মৌসুফ যদি কোন দিকে এজাফত হয় সেটা সিফত কি হতে পারবে? সেটা সিফত মুআররাব বিল লাম হতে পারবে, কারণ সমানে সমানে ইসমে মৌসুল হতে পারবে। ইসমে মৌসুলও হতে পারবে। মুআররাব বিল যেটা মুআররাব বিল লামের দিকে এজাফত, সেটা সিফত মুআররাব বিল লাম হতে পারবে কিনা? জি। কারণ এটা 3 নম্বর, এটা কয় নম্বরে? 4 4 নম্বরে। নম্বরে। ইসমে মৌসুল 4 নম্বরে, মুআররাব বিল লামও 4 নম্বরে, এটা হতে পারবে। আরেকটা দেখেন, সিফত যেটা মৌসুলের দিকে, যে মুজাফটা ইসমে মৌসুলের দিকে এজাফত হয়, যে মুজাফটা, এটা সিফত মুআররাব বিল লাম হতে পারবে। মুআররাব বিল লামের দিকে এজাফত যেটা হয় সেটা হতে পারবে, তবে ইসমে মৌসুলের দিকে যেটা এজাফত সেটা ব্যবহার নেই, আগেরটার মধ্যে এটা কিনে ব্যবহার নেই। তাহলে আমরা এগুলো যেগুলো ব্যাখ্যা দিলাম, আল মৌসুফ আখসু আও মুসাবিন, এটা কার মতে ব্যাখ্যা দিলাম? যে ইমাম সিবওয়াইয়ের মতে, আবার ইমাম সিবওয়াই জমহুর, আবার আরো অনেকের মতে আলম 1 নম্বরে, কয় নম্বরে? আলম 1 নম্বর। আবার অনেকের মতে ইসমে ইশারা 1 নম্বরে। তো যাদের মধ্যে ইসমে ইশারা 1 নম্বরে, এই যে কায়দা বললাম সবগুলো উল্টা যাবে না? জি। সবগুলো উল্টা যাবে তো, যে ওদের মধ্যে ইসমে ইশারা যদি 1 নম্বরে হয়ে যায়। এখন আমরা যেটা বলেছি সিফত আনার ক্ষেত্রে আখস এবং মুসাবি এগুলোকে সমান থাকবে, সেগুলোর মধ্যে আবারও সিস্টেমে বদলাতে হবে। তো যেটা বললাবেন এরকম যদি সিস্টেম এসে যায় যে এখানে ওনার মত 1 নম্বরে কোনটা আলম হয়ে গেছে, অথবা 1 নম্বরে ইসমে ইশারা হয়ে গেছে, ইশারা হয়ে গেছে। এরকম যেরকম হয়ে যায় যেখানে মৌসুফটা আখস হচ্ছে না ইমাম সিবওয়াইয়ের মতে, অথবা অন্য একজন নাহাবির মতে মৌসুফ আখস কিংবা সমান হচ্ছে না, এরপরে যদি মারাফা মিল থাকে, আপনারা মুবাদ্দাল মিনহু বদল ধরবেন। মৌসুফ সিফাতের জন্য এগুলো শর্ত। কোন একজন নাহাবির মতে যদি এখানে যদি মৌসুফটা আরফও না হয়, মৌসুফটা যদি মুসাবিও না হয়, সমানও না হয়, আরফও না হয়, তাহলে মৌসুফ সিফাত ধরবেন না, মুবাদ্দাল মিনহু বদল ধরবেন। সেসব জায়গার মধ্যে এতরাত যেখানে আসবে সেখানে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে।